জীবনের শেষ সময় পর্যন্ত কোনো বিশেষ অসুস্থতা না থাকলে আল্লাহর হাবিব প্রত্যেক শনিবারে পবিত্র এই কোবা পল্লীতে তিনি ঘুরতে আসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবায় কয়দিন অবস্থান করলেন, এই ব্যাপারে কিছুটা দ্বিমত পাওয়া যায়। কোন কোন বর্ণনায় আছে আল্লাহ রসুল কোবা পল্লীতে পৌঁছেছেন সোমবারে। তিনি সোমবার, মঙ্গলবার, বুধ এবং বৃহস্পতিবার এই 4 দিন অবস্থান করার পর পবিত্র শুক্রবার দিন তিনি সূর্য উদয়ের পর, সূর্য যখন মাথার উপর চাষতের সময়, তখন তিনি কোবা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আরেক মতে 10 দিনের বেশি তিনি সেখানে অবস্থান করেছেন, অর্থাৎ এক সোমবারে পৌঁছেন, ওই সপ্তাহ ছিলেন, ওই শুক্রবারেও কোবাতে ছিলেন, পরের সপ্তাহ থেকে পরের শুক্রবারে গিয়ে তিনি পবিত্র মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা করেছেন। আরও বর্ণনা আছে, কোন কোন বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 দিন কোবা পল্লীতে অবস্থান করেছেন। কয়দিন? 24 দিন। যেদিন পৌঁছলেন সেই দিন বাদ দিয়ে যেই দিন পবিত্র মদিনায় রওনা করলেন সেই দিনটাও বাদ দিয়ে মাঝে 24 দিন, আর আগে পরের 2 দিন ধরলে 26 দিন। 26তম দিনে শুক্রবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। কোবা পল্লীতে অবস্থান করা সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পল্লীতে একটি মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদটিকে মসজিদে কোবা নামে আমরা চিনি। এটা পৃথিবীর 3য় মসজিদ। কত নম্বর? পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? না, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর ওই ঘর যেটা মক্কায় অবস্থিত। কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। কোন কোন বর্ণনায় আছে এই জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কাবা ঘর, নিজের ঘর আল্লাহ তাআলা আসমানে বা আরশে নিজে তৈরি করে রেখেছেন। কোন কোন বর্ণনায় আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে তৈরি করেছেন। এরপরে যখন জমিন সৃষ্টি হলো, ফেরেশতাদেরকে দিয়ে সেই ঘর আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন। কোন কোন বর্ণনায় আছে আল্লাহ তাআলা হযরত আদমকে পৃথিবীতে পাঠানোর পর হযরত আদমকে নির্দেশ দিয়েছেন, আদম, সবার আগে আমার ঘর তুমি বানাবা। তো সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার এই পবিত্র ঘর নির্মাণ করেন। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো কোন মসজিদ? কাবা ঘর, বাইতুল্লাহ। দ্বিতীয় মসজিদটি হলো মসজিদুল আকসা। কোন মসজিদ? মসজিদুল আকসা, যেটির আলোচনাও পবিত্র কোরআনে রয়েছে। সূরাত বনী ইসরাঈলে দুটো মসজিদের আলোচনা আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ওই আল্লাহ মহা পবিত্র, যিনি রাতের কোন একটা অংশে তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে ভ্রমণ করিয়ে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। উভয় মসজিদের নাম পবিত্র কোরআনে আছে। দ্বিতীয় মসজিদটি হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সেই ঘটনাও পবিত্র কোরআনে আছে। সূরাতুস সাবা 22 নম্বর পারার একটি সূরা রয়েছে। সেই সূরাতুস সাবায়ে আল্লাহ তাআলা মসজিদে আকসা নির্মাণের কি ইতিহাস সেটা বর্ণনা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের বিশাল বাহিনী দিয়ে মসজিদুল আকসা নির্মাণ করলেন।
মসজিদুল আকসা জিনরা নির্মাণ কাজ চালাচ্ছিল, সেই সময় হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তদারকি করছিলেন। কি করছিলেন? জিনরা বড় ফাঁকিবাজ, বড়ই দুষ্ট, মানুষের চেয়ে আরও বহু বেশি দুষ্ট জিন। এই পৃথিবীতে একসময় জিনরা বসবাস করত। এত বিশৃঙ্খলা করেছে, আল্লাহ তাআলা ফেরেশতার বাহিনী পাঠিয়ে জিনদেরকে পিটিয়ে এই জমিন ছাড়া করেছেন। পরে এই জমিনে আল্লাহ মানুষকে বানিয়ে, মানুষকে খলিফা হিসাবে ঘোষণা করে মানুষ দিয়ে জমিনকে বসবাস করালেন। আল্লাহ আকবার। এই জন্য জিনরা আমাদেরকে খুব হিংসা করে। আমাদের গুরুত্বপূর্ণ শত্রুর মধ্যে একটা শত্রুর নাম জিন। কে? জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিনদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে সূরা নাস নাযিল করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তদারকি করছিলেন, লাঠি ভর করে মসজিদুল আকসা নির্মাণের তদারকি করছিলেন। কারণ তদারকি না করলে জিনরা কাজে খুব ফাঁকি দেয়। তিনি বসে আছেন লাঠির উপর ভর করে। আল্লাহ তাআলার কালামে আছে, দীর্ঘদিন তিনি বসে আছেন আর জিনটা কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। হযরত সুলাইমানের ইন্তেকাল হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে লাঠি ভর করে ওইভাবে দাঁড় করিয়ে রেখেছেন, তিনি একটু নড়ছেন না, জিনটা কাজ করেই যাচ্ছে। প্রায় 1 বৎসর অতিবাহিত হওয়ার পর লাঠিটাকে আল্লাহ তাআলা উই পোকা লাগাইয়া দিলেন। একেবারে গোড়া থেকে উই পোকা খেতে 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 যখন গোটা লাঠিটা খেয়ে শেষ করে ফেললো, লাঠিটা ভেঙে পড়ে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃতদেহ পড়ে গেল। জিনরা বুঝতে পারলো যে অনেক দিন আগেই তার ইন্তেকাল হয়েছে। আরে আমরা বুঝতে পারি নাই, আমরা তো অনেক খাটাখাটুনি করেছি। পবিত্র কোরআনের ঘটনা। তাহলে মসজিদুল আকসা হলো পৃথিবীর কয় নম্বর মসজিদ? 3 নম্বর মসজিদ হলো মসজিদে কুবা। মসজিদে কুবার আলোচনা কোরআনে আছে, সূরাতুত তাওবা। লামসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। এটি এমন একটি মসজিদ, এর ভিত্তি তাকওয়ার উপর হয়েছে। মসজিদের ভিত্তি কিসের উপর? আল্লাহর জন্য। মসজিদ কার জন্য? কেউ যদি নিজের নাম, নিজের সুনাম, নিজের সুখ্যাতির জন্য মসজিদ করে, দুনিয়াবাসীর কাছে হয়তো এই মসজিদটা খুব মূল্যবান, সবাই দেখতে যাবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা। এখন ধনী মানুষরা মসজিদ বানানো শুরু করছে। এক এক জেলা, এক এক এলাকায় সবচেয়ে ধনী মানুষরা কোটি কোটি টাকা খরচ করে এমন একখান মসজিদ বানায় যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সেটারে দেখতে যায়। এরকম করে কি করে না? আল্লাহ তাআলা মসজিদ বানানোর ক্ষেত্রে আমাদের সকলকে ইখলাস আর তাকওয়া দান করে দেন। জোরে বলে আমিন। এই তৃতীয় মসজিদ যেটা কুবা পল্লীতে রাসূলুল্লাহ চাই 3 দিন 4 দিন থাকেন, চাই তো 20 দিন থাকেন, 26 দিন থাকেন, সেই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদের ভিত্তি স্থাপন করলেন এবং নিজে আল্লাহর হাবিব মাটি বহন করে করে এনে কুবা মসজিদের ভিত্তির উপর মাটি রাখলেন। আল্লাহ রসুল মাথায় করে, আল্লাহ রসুল মাটির চাকা পেটের উপর এইভাবে ধরে নিয়ে আসছেন। তার দাড়ি মোবারক, তার শরীর মাটিতে ময়লা হয়ে গিয়েছিল, নিজ হাতে মাটির কাজ করেছেন। মসজিদে কুবা নির্মাণ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনার দিকে রওনা করবেন। মসজিদে কুবা বা কুবা পল্লী থেকে মদিনা 4.5 বা 5 কিলোমিটার বা 4 কিলোমিটার রওনা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুবা থেকে মদিনায় অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুলের নানার বংশের লোকেরা আসছে। আল্লাহ রসুলের নানার বাড়ি কিন্তু মদিনায়। কার বাড়ি? হযরত আমেনার বাড়ি কোথায়? জোরে বলেন। মদিনায়। হযরত আব্দুল্লাহর বিয়ে হয়েছিল কোথায়? মদিনায়। হযরত আব্দুল্লাহর ইন্তেকালের পর হযরত আমেনা আল্লাহর রসুলকে নিয়ে বাপের বাড়িতে আসছিলেন মদিনায়। মদিনায় অনেক দিন ছিলেন। এরপর যখন ফেরত যাচ্ছিলেন তখন আবওয়া নামক এলাকায় হযরত
আমিনার ইন্তেকাল হয়ে যায়। আবওয়াতে হযরত আমিনার কবর আছে। যাই হোক, তো মদিনা হলো আল্লাহর রসুলের নানার বাড়ি। আল্লাহর রসুলের নানার বংশের লোকেরা, মামুর বংশের লোকেরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দিয়ে আল্লাহর রসুলেরকে সম্মান জানিয়ে সসম্মানে কোবা পল্লী থেকে মদিনার উদ্দেশ্যে রাজকীয় সাদর সম্ভাষণা সহ আল্লাহর সম্ভাষণ সহ আল্লাহর রসুল রওনা করেছেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে, কোবা পল্লী থেকে মদিনায় আসার পথে বনু সালামা গোত্র, সেখানে জুমার ওয়াক্ত হয়ে গেল। সেই দিন শুক্রবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজে জুমার নামাজ সেখানে পড়ালেন। আল্লাহ রসুলের পিছনে যারা আল্লাহ রসুলের সাথী সঙ্গী ছিলেন তারা সকলেই জুমার নামাজ আদায় করলেন। এটা ইসলামের প্রথম জুমার নামাজ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুমায় একটি খুতবাও প্রদান করেছিলেন। যেই জায়গাটায় আল্লাহ রসুল জীবনের প্রথম জুমার ইমামত করে পড়ালেন, সেই জায়গাটা একটা মসজিদ হয়েছে। ওই মসজিদটার নাম মসজিদুল জুমআ। কি নাম? জোরে বলেন। মসজিদুল জুমআ। এখন মদিনা থেকে কুবা যাওয়ার জন্য পেডেস্ট্রিয়ান ওয়ে হয়েছে। কি ওয়ে? পায়দল চলা যায়, পায়ে হেঁটে চলা যায়, এমন একটা রাস্তা হয়েছে। তো সেই রাস্তা দিয়ে যদি কখনো যাওয়া আসা করা হয় তাহলে মসজিদুল জুমা একবারে পথেই পড়ে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এই বিশাল বহর সহ জুমার নামাজ আদায় করে পবিত্র মদিনায় প্রবেশ করছেন। রাসূলুল্লাহর উটনি, রাসূলুল্লাহ সেই উটনির উপরে সওয়ার। মদিনাবাসীরা চাচ্ছেন রাসূলুল্লাহ যেন প্রত্যেকের ঘরে মেহমান হয়। প্রত্যেকেই চাচ্ছে যে হুজুর যেন আমার ঘরে আসেন, হুজুর যেন আমার ঘরে আসেন। এমন একটা আবেগ নিয়ে রাসূলুল্লাহর আগে আগে সবাই চলছে যে আমার ঘরের সামনে যেন রাসূলুল্লাহর উটটা থামে। নবীজি সবাইকে, কাউকে ব্যতীত করলেন না। নবীজি বললেন, আমার উটটাকে ছেড়ে দাও, আমার উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত। আমিও বলবো না কোথাও বসার জন্য, লাগাম ছেড়ে দাও। আল্লাহ যেখানে চাইবেন সেখানে উট গিয়ে বসবে। যার বাসার সামনে, ঘরের সামনে বসবে, আল্লাহর হুকুমে তার ঘরে আমি অবস্থান করব। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে আল্লাহ রসুলের উট প্রবেশ করলো। হাজার হাজার মানুষ রাসূলুল্লাহর সামনে, ডানে বামে পিছনে। যার ঘরের সামনে দিয়ে উটটা যায় তার আশায় বুকটা বাঁধে যে আরে হয়তো বা আমার ঘরের সামনেই রাসূলুল্লাহর উটটা থামবে। যার ঘরটা অতিক্রম করে রাসূলুল্লাহর উটটা চলে যায় তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তিনি অনেকটা হতাশ হয়ে যান, আহারে আমার ভাগ্যে হলো, আমি রাসূলুল্লাহকে পেলাম না, আমার ঘরে আল্লাহ রসুলের কদম মুবারক পড়লো না। এইভাবে চলতে চলতে উট কোথায় গিয়ে থামলো? বনু নাজ্জারের এলাকায়। সেখানে একটু উঁচু জায়গা আছে যেখানে এখন মসজিদে নববী অবস্থিত। আল্লাহ রসুলের উট ঠিক সেই জায়গায় গিয়ে নিচ থেকে বসে যায়। রাসূলুল্লাহ নামেন না, রাসূলুল্লাহ উটের উপর বসা। উটটা বসার পর আবার দাঁড়িয়ে যায়, আবার একটু সামনে যায়, আবার পিছনে ফিরে এসে আগে যে জায়গায় বসেছিল সেই জায়গায় গিয়ে আবার বসে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থেকে নামলেন। নামার সাথে সাথে উটের উপরের যে জিন পোষ আছে, একটা তোষকের মতো, গদির মতো বিছানো হয়। হযরত আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে নিলেন। কেন নিলেন? আবু আইয়ুব আনসারী দেখলেন যেখানে আল্লাহ রসুলের উট বসেছে সেখান থেকে সবচাইতে নিকটে তার ঘর, তার ঘরটা সবচাইতে নিকটে। এই জন্য তিনি একটি দাবির মতো করে তাড়াতাড়ি করে যে আমার ঘরেই তো যাবেন তিনি, যেহেতু উট এখানে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন পোস্টটা তিনি নিয়ে রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর এখানে সবচাইতে কাছে। আরো কয়েকজন আসে বলল, হুজুর এইটাই তো আমার ঘর। ও কই হুজুর, ওইটাই তো আমার ঘর।
তো আল্লাহ রসুল বললেন সবচাইতে কাছে কোনটা? আবু আইয়ুব বললেন হুজুর আমারটাই সবচেয়ে কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে গেলেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর ঘরে আল্লাহ রসুল অনেক দিন বসবাস করলেন। যতদিন না রসুলুল্লাহর জন্য ঘর নির্মাণ হয় ততদিন রসুলুল্লাহও ছিলেন। মক্কা থেকে আম্মাজান আয়েশা আসলেন, আম্মাজান সাউদা আসলেন, আরও যারা রসুলুল্লাহর পরিবার একে একে সবাই আসলেন। গোটা পরিবার হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে অবস্থান করছেন। আবু আইয়ুব আনসারীর ঘরের খুব আবেগপূর্ণ দুইটা ঘটনা আছে, আজকে একটা শোনাবো। আবু আইয়ুব আনসারীর ঘরটা দোতলা। কয়তলা? দোতলা। আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহর জন্য উপরের তলাটা সাজিয়ে গুজিয়ে ঠিক করে ফেলেছেন। আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরের তলায় চলে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুবের সুবিধার কথা অসুবিধার কথা চিন্তা করে বললেন, তুমি দোতলায় থাকো তোমার ফ্যামিলি নিয়ে, আমাকে নিচতলায় দাও, কারণ প্রচুর মানুষ আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। তা আমার সাথে সাক্ষাৎ করার জন্য সবাই যদি নিচতলা হয়ে দোতলায় যায় তাহলে তোমার কষ্ট হবে, তোমার ফ্যামিলির কষ্ট হবে। তুমি দোতলায় চলে যাও, আমার সাথে যারা সাক্ষাৎ করতে আসবে নিচতলায় সাক্ষাৎ করে নিচতলায় থেকে বিদায় নেবে। তোমার ফ্যামিলির যে একটা একান্ততা সেটা থাকবে দোতলায়। রাসূলুল্লাহ বারবার বলাতে তারা দোতলায় গেলেন। কিন্তু আবু আইয়ুব আর উম্মে আইয়ুব, আবু আইয়ুবের স্ত্রী উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন কোনোভাবেই উপরে থাকতে পারছেন না। বলে যে আমাদের নিচে রাসূলুল্লাহ, আমরা রাসূলুল্লাহর মাথার উপর থাকবো, এটা কিভাবে সম্ভব? আদব, আদব কাকে বলে? আদব। আবু আইয়ুব আনসারী তার স্ত্রীকে নিয়ে ঘরের উপরে দোতলার ফ্লোরে হাঁটেন না, হাঁটলেও ঘরের কোন কোন দিয়ে ওই কোন দিয়া তারপরে হেঁটে ওই পাশে যায়। কারণ এই বরাবর যদি হাঁটে, এখানেই তো রাসূলুল্লাহ নিচে আছেন। আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের ওহী আকাশ থেকে আসে, এর মধ্যে আমরা অন্তরায় কিভাবে হই? আমরা কিভাবে হাঁটি এমন জায়গা দিয়া যার পায়ের নিচে রাসূলুল্লাহ নিচে আছেন? এক রাত গেল, তারা কোনোভাবে ঘুমাইতে পারলেন না। পরদিন সকালে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকের রাত আমার এবং উম্মে আইয়ুবের দুইটা চোখের পাতা একসাথ করতে পারি নাই। একটু চোখ লেগে আসলেই কাঁপে কেঁপে আবার উঠে যাই, জেগে যাই যে আহারে আমরা তো উপরে, আল্লাহর রাসূল নিচে। বেয়াদবি হয়ে যাচ্ছে না তো? ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে চলে যান, আমরা নিচে থাকি, দোতলায় আমাদের জন্য মানসিক কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুবকে আবার বুঝালেন, আবু আইয়ুব বিষয়টাকে তোমরা কঠিনভাবে নিও না, সহজভাবে নাও। কঠিনভাবে নিও না, কষ্টে পড়বা, সহজভাবে নাও, তোমরা দোতলায় থাকতে থাকো। আবু আইয়ুব আল্লাহ রসুলের নির্দেশ মেনে আবার দোতলায় থাকা শুরু করলেন। ইতিমধ্যে একদিন রাতের বেলায় পানি পড়ে যায়, পানির কলসি, পানির পাত্র বা পানির জগটা কিভাবে যেন একটু কাত হয়ে পড়ে গেল। আবু আইয়ুব আর উম্মে আইয়ুব পরেশান হয়ে গেলেন। উপর থেকে যদি পানির ফোঁটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের উপর পড়ে কত বড় বেয়াদবি হবে। তাদের একমাত্র লেপ, যেই লেপ গায়ে দিয়ে তারা শোয়, ওই লেপটা তাড়াতাড়ি করে পানির উপরে ফেলে পানিগুলো তাড়াতাড়ি মুছে নিলেন। নিজে সারা রাত শীতে কষ্ট করলেন, গায়ে দেওয়ার মতো কিছু নাই, একমাত্র লেপটাকে পানি দিয়ে ভিজায় ফেললেন যেন এক ফোঁটা পানি রাসূলুল্লাহর গায়ে না পড়ে। সকালবেলায় উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গত রাতের ঘটনা শোনালেন আর আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা কোনোভাবেই উপরে থাকতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আর উম্মে আইয়ুবের অপারগতাটা বুঝলেন এবং অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে তোমরা নিচে থাকো, আমরা উপরে চলে যাই।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আদব একটা জিনিস আছে না নাই? জোরে বলেন। রসুলের যেমন আদব আছে, রসুল দুনিয়াতে নাই, রসুল আর আসবেন না, কিন্তু রসুল প্রতিনিধি রেখে গেছেন, রসুলের ওয়ারিশ রেখে গেছেন। ওনারা হইলেন আলেম, ওনারা হইলেন ওলামা, ওনারা হইলেন মুরব্বী। ওনাদের আদব করতে হবে। আদব পৃথিবী থেকে বিদায় নিছে। যে যত বড় বেয়াদব সে তত বড় ভাইরাল। মসজিদের ভিতরে চিৎকার করে উঠবো, সবাই তাকাবে যে না, উনি চিৎকার করে। দুনিয়া থেকে আদব বিদায় নিছে। যদি আমরা ওলামাদের আদব না করি, কার আদব করব? কে আদব পাবে দুনিয়াতে বলেন? কে আদব পাবে? আর আমরা বেয়াদবি করতে দেখেও আমরা চুপ থাকি। অন্যায় করতে দেখে চুপ থাকা, এটাও আরেকটা অন্যায়। দুঃখের কথা বলছি, দুঃখের কথা। আপনি কাকে আদব করবেন? রসুলের ওয়ারিশ কে? কেউ তো আছে, কারো তো আদব করা দরকার। আর কিছু বললাম না, শুধু এতটুকুই বললাম। আদব যতটুকু আপনি করবেন, যতটুকু আপনি আদব করবেন, আপনার সন্তান, আপনার আওলাদরা অতটুকু আদব শিখবে। আপনার বংশে রহমত হবে, বরকত হবে। বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। আপনি যদি বেয়াদবি করেন, আপনি তো আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে নয়, আপনার পরবর্তী প্রজন্ম আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এই জন্য আদব আমরা নষ্ট করব না। মসজিদের আদব, আলেমের আদব, ইমামতের মুসল্লার আদব, প্রত্যেকটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার 1 মিনিট সয় না, এটা কেমন কথা হলো? কেমন কথা হলো? আপনি সইতে পারেন না, চিৎকার করে হাজার মুসল্লিদের মনোযোগ নষ্ট করবেন, মসজিদের পরিবেশ নষ্ট করবেন। এই অধিকার আপনার নাই। আল্লাহ আমাদেরকে আদব রক্ষা করার তৌফিক দান করেন। অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে রমজানের আগে সর্বশেষ সিরাত মাহফিল হলো। মদিনা সম্পর্কে, মদিনার ইতিহাস সম্পর্কে অনেক আলোচনা আছে। মদিনার প্রেক্ষাপট, মদিনাতে কারা কারা বসবাস করে, আল্লাহ রসুল এসে মদিনাকে কিভাবে সামলালেন, গোটা বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আগামী শনিবারে, যেহেতু বৃহস্পতিবারে নির্বাচন হবে, একটা বিশৃঙ্খলা বা একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে না। এই জন্য আগামী শনিবারে সিরাত মাহফিল মওকুফ থাকবে। এরপরে তো রমজান, রমজানের পর থেকে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আবার ধারাবাহিক সিরাত মাহফিল হবে। যতটুকু আলোচনা হয়েছে এরপর থেকে আবার ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এই সিরাত মাহফিল আল্লাহ যেন আমাদের জিন্দিগিতে বরকতের উসিলা বানায় দেয়। আসবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সিরাত মাহফিলের মহাব্বতে, আল্লাহ রসুলের সুন্নতের মহাব্বতে জিন্দিগি কাটানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।